এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে একদম ঝিল সাইডের এই মানে এখানে। তো এই ঝিল সাইডের এখানে দেখো, তোমাদেরকে বলছিলাম যে একটা হাওড়া ব্রিজের স্ট্রাকচার আছে। তো এটাও তোমরা দেখতে পারো, খুব সুন্দর জায়গা। আর এখানে এই সাইডে বসার জায়গা আছে, এখানে বসে সবাই মানে সন্ধ্যেবেলা বলো সকালবেলা বলো মানে বসতে পারে। তোমাদেরকে যে বলছিলাম যে এই ফ্লাওয়ার মতো গার্ডেন মতো করা আছে, গার্ডেন না ঠিক মানে ফ্লাওয়ারের স্ট্রাকচারে আর কি সাজানো আছে, ঠিক ওই পার্টটা। এখানে তোমরা দেখো কি সুন্দর স্ট্রাকচার করা আছে, মানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে ওখানে, খুব সুন্দর স্ট্রাকচার করা আছে একটা। আর এই পাটুলিতে আছে সত্যজিৎ রায় পার্ক বলে আছে, যেটা পাওয়ার মানে ওই পাম্পিং স্টেশন না কিছু একটা আছে, ওই সাইডটা দিয়ে যেতে হয় সোজা। আর এখানে বিবিসিও ছিল, মানে বেনু বনছায়া বলে একটা পার্ক ছিল, যেটা এখন কোভিডের মানে পর থেকে পুরোটাই বন্ধ হয়ে গেছে। তো এখন ওটা তো বন্ধ থাকে। আর সত্যজিৎ রায় পার্ক মনে হয় কিছুদিনের জন্য খুলেছিল, কিন্তু এখন আবার মনে হয় বন্ধ আছে কিনা জানি না। তো এইগুলোই দেখার মতো আছে। আর একটা তোমাদেরকে যে দেখালাম যে ভারত সেবাশ্রম, এই আশ্রমটা কবি নজরুল মেট্রো স্টেশন বা ক্ষুদিরাম স্টেশন থেকে 5-7 মিনিটের রাস্তা পড়ে হেঁটে। তো তোমরা এখানেও এসে ঘুরে যেতে পারো, খুব ভালো একটা শান্তির জায়গা। দোলযাত্রার সময় ওখানে খুব বড় করে মেলা হয়, অনেকে ঘুরতে যায়, আমরাও গেছি অনেকবার। আমি বলবো খুব সুন্দর একটা জায়গা পাটুলি, তোমরা এসে অবশ্যই ঘুরতে পারো। আর এখানে একটা ফেমাস নচিকেতার চায়ের দোকান আছে, ওখানে তো রীতিমতো লাইন পড়ে যায় আর কি চা খাওয়ার জন্য। মানে সত্যি বলতে দারুণ চা বানায় ওখানে, মানে 20 টাকা করে মনে হয় কাপ নেয়, কিন্তু দারুণ দারুণ চা ও নচিকেতা। তো এই দোকানটা এখন আপাতত বন্ধ আছে। এখানেও চা আর কি পাওয়া যায়, দারুণ চা। এছাড়াও এখানে অনেক স্টল আছে, আর ওদিকে একটা কাবাবের স্টল আছে যেটা দারুণ। আর তোমরা পাটুলি আসলে এই জিনিসগুলো দেখতে পাবে যেগুলো তোমাদেরকে বললাম। তোমরা সকালে এলে হাঁটাহাঁটি করতে পারবে, মর্নিং ওয়াক করতে পারবে, আর বিকালে এলে ইভিনিং ওয়াক করতে পারবে। ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। আর খাওয়া দাওয়া করার জন্য স্ট্রিট ফুড পাওয়া যায়, মানে সেরকম না, ধরো ভুট্টা পাওয়া যাচ্ছে, এছাড়া চা কফি, তারপর আর কি বলবো কুলফি, এইসব জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, নচিকেতার দোকানের ওই সাইডটা পাওয়া যায়, মোমো টোমো পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো ওইগুলো ওখান দিয়ে ট্রাই করতে পারো। ওখানে একটা মানে টেংরি কাবাব পাওয়া যায়, খুব ভালো ওই টেংরি কাবাবটা, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ এই অস্টেন হুন্ডাইয়ের আর কি শোরুমের পাশেই এইখানটা বিবিসি পড়ে, কিন্তু জানি না খোলা আছে কিনা এখনো। তোমাদেরকে যে বললাম এই ফ্লাওয়ার গার্ডেন মতো করা, এইখানটা দেখো, এগুলো আর কি মানে কোন একটা দুর্গাপুজোর থিম হয়েছিল, সেখান থেকেই, এই তো এখানে দুর্গাপুজোর থিম থেকে তোলা তো এটা, তাই না? তো এখানে কোনো একটা দুর্গাপুজো সেই থিম থেকেই আনা। আর এখানে আছে হিমুর হেসেল, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই রেস্টুরেন্টটা খুব আর কি মানে ফেমাস এখন। আর এখানে অনেক রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট না ক্যাফে হয়েছে নতুন নতুন। তো এই হিমুর হেসেলে অনেক বড় বড় ইউটিউবার এসেও ভিডিও করেছে, জানি না মানে আসবো হয়তো কোনোদিন, এসে ট্রাই করবো এখানের খাবার। তো এখানে প্রচুর প্রচুর ক্যাফে হয়ে গেছে, 2-3টে ক্যাফে আছে। এছাড়াও হিমুর হেসেল যে রেস্টুরেন্টটা, সেখানে পুরোপুরি বাংলাদেশের খাবার পাওয়া যায় বেশিরভাগটাই। এটাই এই ফ্লাওয়ার গার্ডেনটা মতো করা। আর এখানে একটা বাচ্চাদের পার্কও আছে এইখানটা। এই যে বলছিলাম যে এখানটা যে বাচ্চাদের একটা পার্ক আছে, কিন্তু মনে হয় কোভিডের পর থেকে এটাও বন্ধ, এটা খোলে না আমি যতটা জানি। তো এই যে এই পার্কটাও এখন পুরো বন্ধ আছে, খুব সুন্দর খেলার জায়গা আর কি বাচ্চাদের। আমার তো পাটুলি বেশ ভালো লাগে, আমরা প্রায় সময় এখানে এসে ঘোরাঘুরি করি, এছাড়াও খাওয়া দাওয়া করি, আর এসে বসেও থাকি, খুব ভালো লাগে। তো আমরা পাটুলি শিলপাড়ের ওখান দিয়ে চলে এসেছি, এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আজকের ভিডিওটা এতটাই রইলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।